সবকিছু প্ল্যান আগে থেকে করে রেখেছি। এই জন্যই তো তোর হাত দিয়ে পানির গ্লাসটা ওকে দিয়েছি। পুলিশ এসে তল্লাশি করলে তোকে ধরবে। আর তাছাড়া আমি তো তোকে টাকা দিয়ে কাজ করাচ্ছি, এমনি এমনি তো আর না। তার মানে মেম সাহেব এগুলো তো শুধু আমি ফেসে যাব? হ্যাঁ, এই জন্য তো তোকে দিয়ে কাজটা করিয়েছি। ম্যাডাম, আমার কিন্তু মনে হচ্ছে স্যার বেঁচে আছেন। কিভাবে বেঁচে থাকবে? ভালো করে দেখুন, আমার মনে হচ্ছে স্যারের এখনো নিঃশ্বাস চলছে, স্যার মরেননি। আরে কি ফালতু কথা বলছিস তুই? মরবে না কেন? আমাকে বেঁচে থাকতে দেখে অবাক হচ্ছ? তুমি কি ভেবেছিলে তোমার আনা বিষ খেয়ে আমি মরে যাব? আমি মরিনি। তুই সবটা বল। ম্যাডাম, আমি আপনার জন্য দেশের একজন সৈনিককে মেরে ফেলতে পারবো না। আমি স্যারকে সবটা বলেছিলাম। স্যার আগে এই গাবলাতে সব পানি ফেলে দিয়েছেন। আর আমি যদি স্যারকে সব সত্যটা বলতাম, স্যার কখনোই আমার কথা বিশ্বাস করতেন না। স্যার উল্টোই আমাকে সন্দেহ করে বাড়ি থেকে বের করে দিত। তাই আপনার সঙ্গে আমি হাত মিলিয়ে স্যারকে সবটা জানালাম। আমি না কখনো ভাবতে পারিনি যে আমার ওয়াইফ এরকম একটা নিচু কাজ করতে পারবে। শুধু কি নিচু কাজ, তুমি তো আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিলে। যদি এই ছেলেটা ভালো না হতো তাহলে তো আমাকে মেরেই ফেলতো। আমি কিসের কমতি রেখেছিলাম, কিসের এত কমতি ছিল যে তুমি আমাকে মেরে ফেলতে বাধ্য হয়েছো? না না জাহিদ, তুমি ভুল ভাবছো। আমি তোমাকে মেরে ফেলতে যাবো কেন? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। এই কাজের লোকটা তোমাকে মারতে চেয়েছিল, আর আমি তো তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। তোমাকে মেরে দিয়ে এই ছেলেটা তোমার সম্পত্তি ভোগ করতে চেয়েছিল। আর ব্যাস, অনেক হয়েছে। আর কত মিথ্যা কথা বলবে তুমি? আমাকে আর কত বোকা বানাবে? আমি সবটা নিজের চোখে দেখেছি আর নিজের কানে শুনেছি। তাই এখন আর তোমার কোনো কথাই আমার বিশ্বাস হবে না। তুমি আমার এই সম্পত্তির জন্য এসব করেছো, তাই না? তোমার প্রপার্টি চাই, তাই না? প্রপার্টি নয়, তোমার এখন জেল হবে। তুমি তো শুধু তোমার স্বামীকে মেরে ফেলতে চাওনি, তুমি এই দেশের একজন সৈনিককে মেরে ফেলতে চেয়েছো। আমি তো এখনই রেডি হয়ে আমার ডিউটিতে বেরিয়ে যাচ্ছিলাম। বর্ডারে গিয়ে দেশকে রক্ষা করবো বলে বের হচ্ছিলাম, কিন্তু তুমি তো আমাকে এখানেই মেরে দিচ্ছিলে। ভাগ্যিস এই ছেলেটা অনেক ভালো ছিল, তা না হলে তো তুমি আমাকে মেরেই ফেলতে। একবার কি ভেবে দেখেছো এই সব কথা তোমার মা বাবা যদি জানতে পারে তাহলে তাদের মনের উপর দিয়ে কি যাবে? আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। তুমি আমার বাবা মাকে এসব জানাবে না প্লিজ। আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কখনো এমন কাজ আর করবো না। আমাকে একটা সুযোগ দাও, আমি সারা জীবন তোমার সংসার করব। আর এমনিতেও তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তোমাকে যদি আমি আবার সুযোগ দিই না, তুমি তাহলে দ্বিতীয়বারও আবার এমন কাজটাই করবে। তুমি আমাকে জানে মেরে ফেলতে চেয়েছিলে, এরপরেও আমি তোমাকে বিশ্বাস করব? কখনো না। আমি এক্ষুনি পুলিশকে কল করছি। আমি আর এক মিনিটও তোমাকে আমার বাড়িতে দেখতে চাই না। তুমি তোমার বাড়িতে চলে যাও, ওখানে গিয়ে পুলিশ তোমাকে গ্রেফতার করবে আর আমি ডিভোর্স লেটার তোমাকে পাঠিয়ে দেবো। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। জাহিদ, তুমি এসব কি বলছো? আমি তোমার বউ, তুমি আমাকে ডিভোর্স দিবে? যাও, যাও, বেরিয়ে যাও।